আসসালামু আলাইকুম। পদার্থের গঠন এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কি পরমাণুর ভিতর কণা, দুই নম্বর পারমাণবিক সংখ্যা আর তিন নম্বর ভর সংখ্যা। এই তিনটা নিয়ে আমাদের দ্বিতীয় পর্বটা। তো শুরুতে দেখো এক নম্বরে কি আছে, পরমাণুর ভিতর কণা। পরমাণুর ভিতর কণা। পরমাণুর ভিতর কয় ধরনের কণা থাকে এটা আমাদের জানতে হবে। তাহলে পরমাণুর ভিতর তিন ধরনের কণা থাকে, তিন ধরনের। এক নম্বরে ইলেকট্রন। দুই নম্বরে প্রোটন। আর তিন নম্বরে নিউট্রন। তাহলে পরমাণুর ভিতরে কয় ধরনের কণা থাকে? তিন ধরনের। একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর ভিতর আবার এই ইলেকট্রন আর প্রোটন মিলে নিউক্লিয়াস গঠন করে। এটা মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে। একটা থাকে প্রোটন আর একটা নিউট্রন, এই দুটো মিলে নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াসের বাইরে চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। বুঝাতে পারছি যে একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে ঘূর্ণায়মান অবস্থায়, আর ভিতরে নিউক্লিয়াসের ভিতরে থাকে কি প্রোটন আর নিউট্রন, এই দুটা পরমাণু থাকে, কি কণা থাকে, সরি। তো এখন আমরা ইলেকট্রন সম্পর্কে জানি যে ইলেকট্রন জিনিসটা কি। ইলেকট্রন হচ্ছে পরমাণুর মূল কণা। কি পরমাণুর মূল কণা যার আধান বা চার্জ ঋণাত্মক। এটা আমাদের মনে রাখতে হবে যে কি ইলেকট্রন হচ্ছে পরমাণুর মূল কণা যার আধান বা চার্জ ঋণাত্মক অবস্থা থাকে, ঋণাত্মক হয়। এরপর দুই নম্বর পড়ছি প্রোটন। প্রোটন প্রোটন ইলেকট্রন যেমন পরমাণুর মূল কণা, ঠিক একই যে প্রোটন পরমাণুর মূল কণা। তাহলে কি দুইটাই এক? দুইটা এক না। এর আধান কি, ইলেকট্রনের আধান কি, আধান বা চার্জ ঋণাত্মক, আর প্রোটনের আধান বা চার্জ ধনাত্মক। এটা পার্থক্য। আধান বা চার্জ ধনাত্মক। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় আর প্রোটনকে এইচ প্লাস দ্বারা প্রকাশ করা হয়, বা পি দ্বারা, দুইটার একটা। এইচ প্লাস দ্বারা প্রোটনকে বোঝায় আর পি দ্বারা প্রোটনকে বোঝায়।
আর ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। নম্বরে আছে নিউট্রন। নিউট্রন কি পরমাণুর মূল কণা যার আধান বা চার্জ নেই। তাহলে আধান বা চার্জ নেই। ইলেকট্রন আর প্রোটনের আধান বা চার্জ ছিল, ইলেকট্রনের নেগেটিভ আর প্রোটনের পজিটিভ, কিন্তু নিউট্রনের কোনো আধান বা চার্জ নেই। এরপর কি নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন, যেটাকে এন দ্বারা নিউট্রনকে প্রকাশ করা হয়। আমরা যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানলাম, এখান থেকে আমাদের কিছু তথ্য আমাদের জানতে হবে। যেমন দেখো, ইলেকট্রনের প্রতীক কি, ই দ্বারা প্রকাশ করা হয়, তারপরে প্রোটনকে পি দ্বারা, আর নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এগুলোর আবার যে চার্জ গুলো ছিল না, আধান বা চার্জ, বলছিলাম কি ইলেকট্রনের আধান বা চার্জ নেগেটিভ, ঋণাত্মক, অর্থাৎ এর মানটা কি নেগেটিভ 1.6 ইনটু 10⁻19 কুলম। আর প্রোটনের চার্জটা পজিটিভ, ধনাত্মক ছিল। ঠিক মানটা একই কিন্তু চিহ্ন ভিন্ন বা চিহ্ন চেঞ্জ। তাহলে এখানে কি ছিল নেগেটিভ, এখানে কি পজিটিভ 1.6 ইনটু 10⁻19 কুলম। তারপরে নিউট্রনের চার্জ বা আধান বলছিলাম শূন্য, এটা নেই, যেটা 0 হয়। তারপরে আপেক্ষিক আধানের মানটা দেখো, আপেক্ষিকভাবে ইলেকট্রনের আধানটা নেগেটিভ 1, আর আপেক্ষিকভাবে প্রোটনের আধান বা চার্জ, আপেক্ষিক আধান বা চার্জ পজিটিভ 1। তারপরে কি আছে, নিউট্রনের আপেক্ষিক আধান বা চার্জ হয় কি 0, এটা মুখস্থ রাখতে হবে। এরপর প্রকৃত ভরটা, ইলেকট্রনের ভর, একটা প্রকৃত ভর আছে যেটা হয় কি 9.11 ইনটু 10⁻28 গ্রাম। এই গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তখন হয় কি 9.11 ইনটু 10⁻31 কেজি, অর্থাৎ 3টা শূন্য আরো বেড়ে যাবে, ওইটা 28 থেকে আরো 3টা শূন্য যদি যোগ হয় তাহলে কত হয় 31, তাহলে 31 কেজি। তারপরে প্রোটনের প্রকৃত ভর কি বলছে 1.67, এখানে যদি 3 দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। তাহলে কি 1.673 ইনটু 10⁻24 গ্রাম, তাহলে কেজিতে হলো কি 24 এর সাথে আরো 3 যোগ করলে হয় কত 27, 10⁻27 কেজি। তারপরে নিউট্রনের প্রকৃত ভর কি 1.675 ইনটু 10⁻24 গ্রাম। তারপরে আছে কি আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, শূন্য ধরা হয় মানে কি শূন্য নাও হতে পারে, আপেক্ষিক ভাবে এর ভরটা কি শূন্য। তারপরে প্রোটনের আপেক্ষিক ভর 1 আর নিউট্রনের আপেক্ষিক ভর 1, এই চারটা আমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে। তৃতীয় অধ্যায়ের এমসিকিউ হিসেবে এগুলো যে কোনো একটা মান আসতে পারে, 2টা আসে 3টাও আসে, এই মানগুলো সবাইকে মুখস্থ রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসের 2 নাম্বার টপিকটা ছিল কি পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা, যদি প্রশ্ন আসে ক নম্বরে যে পারমাণবিক সংখ্যা কি বা পারমাণবিক সংখ্যা কাকে বলে, তখন আমরা লিখবো যে কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক কি প্রোটন সংখ্যা কত, হাইড্রোজেন 1, তার মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত 8, এর পারমাণবিক সংখ্যা কত 8। এইসব মনে রাখতে হবে যে হাইড্রোজেনের
অথবা যে কোনো মৌলের হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম যতগুলো প্রোটন সংখ্যা মৌল আছে তাদের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এখানে একটা বিষয় আছে যে কোন মৌলের স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। স্বাভাবিক অবস্থায় যদি একটা অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 হয় তাহলে ওর ইলেকট্রন সংখ্যাও 8 হবে। আর ইলেকট্রন আর প্রোটন সংখ্যা যেহেতু 8 তার মানে তার পারমাণবিক সংখ্যাও 8 হবে। এছাড়া চেঞ্জ হতে পারে ইলেকট্রন সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না। এখানে আমরা লিখতে পারতাম যে প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, কিন্তু ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়, এজন্য আমি ওটা লিখিনি, ডাইরেক্ট লিখে দিয়েছি যে কি প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। ভর সংখ্যা কি বা ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা হচ্ছে কোন মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তার মানে কি কোন মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তাহলে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলটাই হবে কি ভর সংখ্যা। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সোডিয়াম, যার প্রতীক হচ্ছে Na, এর প্রোটন সংখ্যা কত? 11। তার মানে এটা এর হলো কি পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা এটা। আর এর নিউট্রন সংখ্যা ছিল 12। নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা 12। এই দুইটা মিলে কত হবে? প্রোটন বা পারমাণবিক সংখ্যা 11 আর নিউট্রন সংখ্যা 12, এই দুইটা মিলে কি হবে? ভর সংখ্যা। 12 আর 11 মিলে হয় কত? 23। তার মানে এর ভর সংখ্যা কত হবে? 23। এখানে উপরে লেখা হয় 23। এইটা কি ভর সংখ্যা। মোট কথা এখানে যদি সোডিয়াম থাকে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা দেয়া থাকবে 11 আর ভর সংখ্যা দেয়া থাকবে কত? 23। এই দুইটা থেকে আমাদের বের করতে বলবে নিউট্রন সংখ্যা। তার মানে এখানে যে ভর সংখ্যাটা আছে 23, এই 23 এর মধ্যে কি আছে? প্রোটন সংখ্যাও আছে আবার নিউট্রন সংখ্যাও আছে। এখন যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা বাদ দেই তখন আমাদের নিউট্রন সংখ্যা 12 আসে। এইটাই আমাদের আসল নিয়ম। যে তাহলে ভর সংখ্যার সূত্রটা হয় ভর সংখ্যা সমান লেখা যায় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এটা লেখা যায় যেহেতু দেখো সোডিয়ামের ভর সংখ্যা 23 দেয়া আছে আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11। এখন 23 থেকে 11 বাদ দিলে নিউট্রন সংখ্যা 12 বের হয়। এটাই তো। এই টপিকের উপরে একটা আমরা শুধু ম্যাথ সলভ করে আজকের পর্বটি শেষ করব। তো দেখো এই ম্যাথটা কি বলা আছে যে লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 3 আর ভর সংখ্যা 7 এবং বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 আর ভর সংখ্যা কত? 9। মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো লিথিয়ামের জন্য কি প্রোটন সংখ্যা কত?
3 দেয়া আছে। আর বেরিলিয়ামের প্রোটন সংখ্যা কত? 4। তারপরে কি বলছে? ভর সংখ্যা দেয়া আছে। যে ভর সংখ্যাকে a দ্বারা প্রকাশ করা হয়। এর মান কত দেয়া আছে? 7। আর বেরিলিয়ামের a এর মান দেয়া আছে কত? 9। তারপরে কি বলছে? ইলেকট্রন সংখ্যা। আমি বলছিলাম যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। যেহেতু প্রোটন সংখ্যা 3 তাহলে ইলেকট্রন সংখ্যাটাও 3 হবে। আর বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? 4। এখানে বলছে কি নিউট্রন সংখ্যা বের করতে বলছে। নিউট্রন সংখ্যা আমি বলছিলাম যে তাহলে নিউট্রন সংখ্যা হবে কি ভর সংখ্যা, মোট সংখ্যাটা থেকে যদি প্রোটন সংখ্যাটা বাদ দেওয়া যায় তখন নিউট্রন সংখ্যা থাকবে। নিউট্রনকে n দ্বারা প্রকাশ করা হয় তাহলে টোটাল কি থাকে? a থেকে আমরা যদি প্রোটন সংখ্যাটা বাদ দেই তাহলে কত থাকে? 7 থেকে 3 বাদ গেলে থাকে কত? 4। আর এইটার নিউট্রন সংখ্যা কত? 9 থেকে 4 বাদ গেলে কত থাকে? 5। এটা আমাদের প্রশ্নের উত্তর। আশা করি সবাই এই পর্বের সবটুকুই বুঝতে পেরেছো।